গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। এটা না রবিবার দিনের ব্লগ। রবিবার দিনের পরে ভেবেছিলাম যে ব্লগ ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি পোস্টও করে দেব, কিন্তু কিছু না কিছু সমস্যা আমার বাড়িতে থেকেই যাচ্ছে, যার জন্য আমি নিয়মিতভাবে কাজটা করতে পারছি না। তো আশা করবো তোমরা সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর আমিও চেষ্টা করবো যে আমি নিয়মিতভাবে যেন ব্লগগুলোকে আপলোড করতে পারি। রবিবার দিন না আমার ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে যায়। মানে আমরা সবাই একটু ল্যাদ খাই আর তার সঙ্গে হুইস্কিও খাই, তার কারণ ওই একটা ছুটি ছুটি আমেজ, সবাই বাড়িতে থাকবে আর এই দিনকে একটু রান্না বান্না ভালো খাওয়া দাওয়া হবে। কিন্তু এটা আমার মাথায় তখন থাকে না যে সবকিছু তো আমাকেই করতে হবে, তাড়াতাড়ি উঠে আরো কাজগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, যাতে আমরা দুপুরবেলার লাঞ্চটাও তাড়াতাড়ি করতে পারি। বাকি সব দিন লাঞ্চ তাড়াতাড়ি করলেও দুপুরবেলায়, রবিবার দিনকে দুপুরবেলা কিছুতেই আমাদের তাড়াতাড়ি লাঞ্চ হয় না। মোটামুটি লাঞ্চ করতে করতে দুপুর 3টে বেজেই যাবে। কালকেই সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে রেডি করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠেই চালিয়ে দিতে পারি। সকালবেলা আগেই উঠে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে চা খেয়েছি, তারপরে কাঁচা হয়ে গেছে, তারপরে এসে ছাদে মেলে দিলাম। এখন আবার কিছু জামা কাপড় হাতেও কেচে নিয়েছিলাম, ওই যে রেগুলার পরার যেগুলো, সেগুলো না আর ওয়াশিং মেশিনে দিই না, সেগুলোকে একটু হাতে কেচে নিই। এখন সকালবেলার দিকে আসলেই শুধুমাত্র হুইস্কিকে নিয়ে আসতে পারবো, কারণ এই সময় রোদটা একটু কম থাকে। কিন্তু যত বেলা বাড়ে তত রোদ বেশি বাড়তে থাকে, তখন আর ওকে নিয়ে কোথাও বেরোনো যায় না। এই দেখো এখানে সবার গাছগুলো রয়েছে, যখন সবার গাছের বিভিন্ন ধরনের ফুল ফুটে না, তখন পুরো বাগান বাগান লাগে, একটা মানে ছাদ বাগান মতন। ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাজার চলে গেছে। প্রতি রবিবারে এই একটাই কাজ, সকালবেলা উঠে আগে বাজার যাবে, কারণ আমাদের সারা সপ্তাহের বাজারটা না এই রবিবার দিনই হয়। আর আমি এখন তাই জন্যই ঘরে ডাস্টিং, তারপরে টুকটাক যে কাজ, এগুলো না আমি পরে আর একদমই করতে পারবো না। আর আমার তো মনে হয় রবিবার দিন আমি সব কিছু করবো, মানে শনিবার রাত্রি থেকে ভাবতে থাকি যে কালকে অনেক কাজ রয়েছে, অনেক কিছু করব, কিন্তু আলটিমেট কিছুই আর করা হয় না, শুধুমাত্র রান্না বান্নাটাই হয়। চেষ্টা করি রবিবার দিনে একটু ভালো কিছু বা বেশি কিছু আইটেমস বানানোর, কারণ বাকি সপ্তাহে না, সারা সপ্তাহে তো ও বাড়িতে থাকে না দুপুরবেলায়, তো ওই জন্য আর ওই একটা তরকারি ভাত সেরকমই আমি খেয়ে নিই, আবার রাত্রিবেলা হয়তো কিছু একটা করি। কিন্তু এই সানডেটাতে তো অনেক কিছু ধরনের পদ, চচ্চড়ি, মাছ, মাংস এরকম হয়ে থাকে, তো ওই জন্য রান্নার অনেক তোড়জোড় থাকে। ঘরের এই ছোটোখাটো ফার্নিচারগুলো বা জিনিস যাই থাক ঘরে, সেগুলো যদি একটু প্রতিদিনই হাতে হাতে মুছে নেওয়া যায় না, তাহলে বেশ ভালো হয়। নোংরা ধুলো টুলোগুলো হয় না, আর ঘর বাড়ি তো পরিষ্কার লেখাই, কিন্তু আমার প্রতিদিন আর সম্ভব হয় না। যেদিনকে আমি সময় পাই বা মনে হয় যে আজকে একটু কাজ করতে বেশি ভালো লাগছে, সেই দিনকেই আর কি এই কাজগুলো করি। তবে খুব বেশি দিন পরে পরে করি না। আজকে যেহেতু ও এখন গেছে বাজারে, অনেকটা সময় আমার এখন হাতে রয়েছে, কারণ বাজার টাজার করে নিয়ে আসলে তারপরেই আমি রান্নাটা বসাতে পারবো বা রেডি করতে পারবো। তো ওই জন্যই আর কি সব এই কাজগুলোকে করে নিচ্ছি। এখানে দেখো টিভির ক্যাবিনেট, এটা আমার, এটা কি পরিমাণ ধুলো হয়েছে, এটা না বেশ অনেক দিনই হয়ে গেল মোছা হচ্ছিল না। আর এখন তো গরমকাল, এখন প্রায় যদি আমি রেগুলার মুছি তাও হবে, কারণ ফ্যান চলছে, তো ফ্যান চলার সাথে সাথেই প্রচুর ধুলো টুলো উঠতে থাকে, আর এর মধ্যেই সব এসে জমা হয় যেন। তো ব্যাস মোটামুটি আমার সবই গোছানো হয়ে গেছে। এখন এই সোফাটাকে ভালো করে একটুখানি ঝেড়ে নেব। প্রতিদিন আমি সোফার কভারগুলোকে কিন্তু ঝাড়ি, এটা যদি না করি তাহলে আর এখানটাতে বসা যাবে না। এত ধুলো টুলো যদি উঠতে থাকে তাহলে এখানটা বসতে ইচ্ছা করবে না, তো ওই জন্যই এটাকে আমি ভালো করে প্রতিদিন ঝেড়ে নিই। আর হুইস্কিও সোফাই, ওর বসার জায়গা হচ্ছে সোফা, বেশিরভাগ সময়তে ও সোফায় বসে থাকে। শীতকালটা তো প্রায় সব সময়ই ও সোফায় বসে থাকতো, কিন্তু যখন খুব গরম পড়বে তখন আবার অতটা সোফায় বসবে না, তখন আবার ও বেশি পরিমাণ ফ্লোরেই বসবে। ব্যাস ভালো করে ঝেড়ে নিয়ে এবার একটু সাইডগুলোকে গুজে দিলাম, নালে না এই সাইডগুলোতে একটুখানি বসতে গেলেই তখন সব উঠে উঠে চলে আসে, ওই জন্য একটু ভালো করে গুজে রাখি। ঘর বাড়ি যতই পরিষ্কার করি, বাড়িতে দেখবে যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে না, বাড়ি প্রচুর অপরিষ্কার হয়। আমার তো একটা দামাল ছেলে রয়েছে, যে পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত হনুমানের মতন দৌড়াদৌড়ি করতে থাকে, আর ওর জন্যই সবকিছু আমাদেরকে একটু উঠিয়ে রাখতে হয় বিভিন্ন জায়গায়। যেরকম হয়তো সবকিছু আমরা ফ্রিজের মাথায় রাখি, যাতে ও ওর নাগালের মধ্যে কিছু না পায়, যেটাই ওর মুখের সামনে থাকবে সেটাকেই ও নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি এরকম করতে থাকে। তো ওই জন্যই আমরা চেষ্টা করি যে ওর মুখের থেকে একটু সরিয়ে রাখাটা। সেই জন্য অনেক সময় অনেক জায়গায় হয়ে যায় একটু নোংরা,
আবার সেটাকে পরিষ্কার করতে হয়, আবার সেটাকে গুছিয়ে রাখতে হয়। এই যে টিভির সামনের এই সোফা সেটটা, এটাই আমাদের ডাইনিং এরিয়া। তো গেস্ট আসলে এই জায়গাটাকেই আমাদের বসতে দিতে হয় বা বসেন সবাই। তো ওই জন্য আমি চেষ্টা করি যে অন্তত এই জায়গাটা যেন একদম পুরোপুরি ক্লিন থাকে। ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। ঘরটা দেখো, এখন আমি কোনোদিনই সকালবেলার দিকে ঝাড় দিচ্ছি না। যত ঝাড় দেওয়া মোছা সবকিছু দুপুরে করি, মানে রান্না বান্না সবকিছু বা সমস্ত কাজ কমপ্লিট করার পর তারপরে করি। কিন্তু আজকে হুইস্কিকে স্নান করানো হবে। এবার হুইস্কিকে স্নান করানো হলে ওর এমনিতে প্রচুর ফার ওঠে তখন, তো ওই জন্য আমি আগেই কি করি, ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তাহলে কি হবে, স্নানের পরে ঘরটা তো পুরো জল হয়ে যায়। ওকে যখন স্নান করে বের করা হয় তো তখন আর আমি ঝাড় দিতে পারবো না, আর লোমগুলো সব ওর গায়ে লেগে যায়। তো আগে একবার ঝাড় দিয়ে নিলাম এখন, এরপরে ওকে স্নান করানোর পরে তখন আবার মুছে নিতে হবে ভালো করে, তখন আর ঝাড় দেওয়া যাবে না। তো ওই জন্যই এখন ভালো করে একটু ঝাড় দিয়ে একটু ভ্যাকিউম করে নিলাম। ভ্যাকিউমটা এখন আর পুরো ঘরে করছি না, কারণ ওর ফার ওঠাটা ইদানিং আরেকটুখানি কমেছে, তাই আবার ঝাড়টি দিচ্ছি আর কি পুরো ঘর। আর এটাতেই আমার মনে হয় একটু মেন্টালি স্যাটিসফ্যাকশন হয় যে ঝাড় দিলেই সবচেয়ে বেশি ভালো পরিষ্কার হচ্ছে। ও চলে এসেছে দেখো বাজার থেকে। ডাস্টবিনের বালতিটাকে না বাইরে বার করে রাখি, সকালবেলা যে ডাস্টবিন নিতে আসে তো ওরা নিয়ে চলে যায়, তারপরে আমি সময় করে কোনো একটা সময় আবার ঘরে ঢুকিয়ে নিই। আজকে মাছ মাংস সবই নিয়ে এসেছে, যাতে মোটামুটি আমাদের এক সপ্তাহ মতন চলে যায়। অনেকটা মাংস নিয়ে এসেছে, আর এখানে সব মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে দুটো বাটিতে সেপারেট করে রেখেছি। আর এই মাটনটাকে আজকেই রান্না করা হবে। একটুখানি চর্বিও নিয়ে এসেছে, যেটা ঘুগনি করব পরে। চর্বি দিয়ে ঘুগনি খেতে না ভীষণ ভালো লাগে, আমাদের দুজনেরই এটা খুব প্রিয়। তাই মাঝে মাঝে যখনই মাংস মাটন নিয়ে আসে তখন আমি বলি একটু বেশি করে চর্বিটা নিয়ে আসবে। সবকিছু ফ্রিজে রেখে দিলাম, আর এখন আমি সবকিছু রেডি করব, রান্নার জোগাড় টোগাড় করে রাখবো। ও এখন গেছে সেলুনে, আস্তে আস্তে মোটামুটি 1-1.5 ঘন্টা। রবিবার দিন সেলুনেও মারাত্মক ভিড় হয়, তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে মোটামুটি 1 ঘন্টা, তারপরে আবার করতে আরো 20 মিনিট মতন 25 মিনিট যতক্ষণ লাগবে। তো আমি এখন ওই সব কিছু রেডি করে রাখবো। ও আজকে দুটো রান্না করবে, মানে দুটো যে মেন রান্না সেটা হচ্ছে মাছের মুড়োর ডাল আর হচ্ছে মাংসটা করবে। মুগের ডালটাকে ভালো করে ভেজে নিলাম। আর আজকে দেখো মুগ ডালের সাথে একটু মুসুর ডাল দিয়েছি, মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগ যদি মুগ ডাল হয় 1 ভাগ মুসুর ডাল বলতে পারো, বা তারও কম। আসলে কোনোদিন না এরকম মুগ মুসুর মিলিয়ে করি না, সব দিনই শুধু মুগ ডাল দিয়েই করি। আজকে মনে হলো হঠাৎ যে দেখি একটু শুধু মুগ আর মুসুর মিলিয়ে কিরকম লাগে খেতে। আর এটাকে এখন সেদ্ধ বসাবো, আর আরেকদিকে হচ্ছে মাছের মুড়োটাকে ভেজে নেব। মাছের মুড়োর ভেজে সবকিছু রেডি করে রাখবো, যাতে ও এসে চট করে রান্নাটা বসিয়ে দিতে পারে। রান্না করতে নালে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, এই জোগাড় যন্ত্রগুলো করতেই বেশি সময় লাগে। আর যেহেতু ও আজকে বলেছে রান্নাটা করবে, তাই ওই সময় আমি বাকি ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিতে পারবো। প্লাস এই যে রান্নার যে বাসন রান্না করার পরে সেটাও প্রচুর পরিমাণে হতে থাকে, তো সেটাও একটু মেজে টেজে পরিষ্কার মোটামুটি করে রাখতে পারবো। আর এখানে দেখো মাছের মুড়োগুলো বেশ বড়, এটা কিন্তু কাতলা মাছের মুড়ো। তো কাতলা মাছের মুড়োটা বড় হয়, কিন্তু ওর মধ্যে মনে হয় আমার মানে জিনিসপত্র একটু কম থাকে, যেটা রুই মাছের মুড়োর মধ্যে একটু বেশি থাকে, কিন্তু কাতলা মাছের মুড়োটা আবার খেতে খুব টেস্টি হয়। আর এখানে যে সবজি বাজার নিয়ে এসছে, ঢেঁড়স, বেগুন, টমেটো এইসব নিয়ে এসেছে। তো আজকে নিম পাতা করবো, এই প্রথম আমরা নিম পাতা করবো, মানে এত বছরের সংসারের মধ্যে আমি কোনোদিন নিম পাতা ভাজিনি। আসলে তিতো টিতো একদম খাই না আমি। তিতো বলতে গেলে উচ্ছেটা খাই, উচ্ছে আলু ভাজা বলো বা উচ্ছে আলু ভাতে উচ্ছে দিয়ে কিছু হলে সেটা খাই, শুক্তো সেগুলো খাই। কিন্তু এই যে এরকম নিম পাতা যেটা প্রচন্ড তিতো লাগে আমার, আমি কোনোদিন এই নিম পাতাটা আমি খেতে পারতাম না। কিন্তু এই সময়টায় নিম পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো খাওয়া খুব উপকারী। বলা হয় যে এগুলো তো অ্যান্টিপক্স, মানে যাদের এরকম পক্স বা কিছু হয় তাদের খাওয়া ভালো, বা আগের থেকেই এগুলো খাওয়া ভালো, পক্সের ওষুধ। তো যাই হোক, নিম পাতাটা এই সময় খাওয়াটা তো খুবই উপকারী, ওই জন্যই আজকে নিম আর বেগুন এটাকে ভাজবো। আর এখানে এখন আমি পেঁয়াজ, আলু, টমেটো, মাংসের জন্য তারপরে ডালের জন্য, দুটোর জন্য একই রকমের মশলা, কিন্তু অনেকটা করে মশলা করতে হবে দুটোর জন্যই। তো সব মশলাগুলোকেই কেটে নিচ্ছি।
রবিবার দিন প্রচুর রান্নাবান্নার একটা ঝামেলা থাকে, তাই জন্য রান্নাঘরে যদি একটু আগে আসতে পারি তাহলেই ভালো হয়। বাকি দিনগুলোতে তো এক তরকারি ভাত বা দুপুরবেলায় আমি একা খাই, কোনো রকম কিছু একটা করে নিই, কিন্তু এই যে এই দিনটাতে দুটো রকমের তরকারি চচ্চড়ি এইসব ভাজাভাজি হয়েই থাকে। তো ওই জন্য যদি একটু আগে আসি তাহলে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। কিন্তু রবিবার বলে ছুটির দিন, আমিও ভাবি যে আজকে আমারও একটুখানি ধীরে সুস্থে গল্প টল্প করে বসে টসে করি, সেই জন্য আমারও না রান্না করতে করতে অনেকটা বেলা হয়েছে। যাই হোক, দেখো মোটামুটি এখন সবই মোটামুটি হয়ে গেছে। ওই আলু ভাজা করব বলে একটু আলু কেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, যেটা হচ্ছে নিম পাতা দিয়ে ভাজবো। আর মাংসের মশলা টশলাগুলো সব করা হয়ে গেছে, এখন শুধু বাটা মশলাগুলো করব, মানে আদা রসুন এগুলোকে বেটে নেব, সবই আলাদা আলাদা করে বেটে নেব। যদি একটু বেশি থাকে তাহলে অসুবিধা হবে না। আর কি বলতো, মানে সব একসাথে মশলা করে নিলে না, মাছের ঝোলে অনেকদিনই আমি রসুন দিই না, শুধুই আদা আর জিরে বাটা দিয়ে করি। তো সেই জন্য ওই সময়টায় অসুবিধা হয় যদি একসঙ্গে আদা রসুন বাটা থাকে। তো আদা আর রসুনটাকে আলাদা করে বেটে নিয়েছি। আর এখানে আলু ভাজাটা এখন আস্তে আস্তে হতে থাক, নুনটা পরে দেবো, আগে হলুদ দিলাম। কারণ এই আলু ভাজাগুলো যেগুলো পোস্ত দিয়ে করব বা এরকম টাইপের আলু ভাজা, এগুলো যদি ওই গোটা গোটা শক্ত শক্ত না থাকে, শক্ত না মানে নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে, তাহলে না খেতে ভালো লাগে না। নাহলে সব ওই একসঙ্গে জড়ো হয়ে যায়। যদি নুন দিই, নুনটা থেকে জল ছাড়ে, তো তখন একসাথে ওই বেশি সেদ্ধ হয়ে গিয়ে জড়ো হয়ে যায়। তো ওই জন্য নুনটাকে সবার পরে দিই, ভাজাটা হয়ে যাওয়ার পরে দিই। এখানে রসুনটাকে বেটে নিয়েছি, আদাও বাটা হয়ে গেছে, এখন একটু টমেটো আর পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা বাটবো, এটা ওই মাংসতে দেওয়ার জন্য। এভাবে যদি মাংসটা করে তাহলে মাংসটা অনেকটাই কালারটা সুন্দর চলে আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অতটা না দিলেও মানে দরকার হয় না অতটা দেওয়ার। ব্যাস, বেগুনটাকে ভাজতে বসিয়ে দিলাম, নিম পাতাটাকে ভাজা হোক। আর আমি এখন ওকে স্নানটা করিনি, হুইস্কিকে, ও চলে এসেছে, ওকে বললাম যে তাহলে তুমি রান্নাটা করো আগে, আমি হুইস্কিকে স্নানটা করিয়ে দিচ্ছি। প্রথমে বলেছিল ওই স্নানটা করিয়ে তারপর নিজে স্নান করে তারপর আসবে, কিন্তু সেই করতে করতে অনেক দেরি, এখন প্রায় 1টা মতো বাজে। এবারে হুইস্কিকে চান করানোটা মোটামুটি 1 ঘন্টার একটা কাজ, পুরো শ্যাম্পু করানো, স্নান করানো, কারণ সপ্তাহে একটা দিন ও স্নান করে, তো ওই জন্য খুব ভালোভাবে স্নানটা করাই। তারপরে গা মোছানো, গা শুকোনোটাও অনেকটা সময়, ড্রায়ার দিতে হয়, তারপরে ওর গাটা শুকায়, কারণ ওর এমনি বড্ড বেশি ওর ফার। তারপরে ওকে আমি ভাত দিয়ে দিলাম ওর চিকেন দিয়ে। আর এখন আমি নিজেও স্নান করে পুজো করে আসলাম আবার রান্নাঘরে। আর ও এখন সমস্ত কিছু করে গেছে আর কি, মানে ডালটা পুরো করে গেছে আর মাংসটাকে কষাচ্ছিল। তো আমি যেহেতু চলে এসেছি, আমি বললাম তাহলে তুমি চলে যাও। দেখো খুব সুন্দর করে মাংসটা কিন্তু কষা হয়েছে আজকে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে কষে, তো ওই জন্য মাংসটা খেতেও খুব ভালো হয়। অনেকক্ষণ চাপা ছিল, তারপরে এখন আমি প্রেসার কুকারে আবার শিফট করে দিলাম। আগে পুরো মাংসটাকে দিয়েছি, ওপর থেকে আলু দিলাম, আর এই যে গরম মশলা, গুঁড়ো গরম মশলা যেহেতু কেনা আমার, তো সেই জন্য একটুখানি গুলে রেখেছিল, এইভাবে গুলে রাখলে নাকি খেতে খুব টেস্ট হয়। সব রান্না মোটামুটি কমপ্লিট, শুধু মাংসটা এখন হচ্ছে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো আলু ভাজা কি সুন্দর, আলুগুলো গোটা গোটাই রয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে। আর এখানে ডাল আর হচ্ছে নিম আর বেগুন ভাজা। তো আমরা খেতে বসে গেছি, আর ততক্ষণে মাংসটা হয়ে গেছে, মাংসটা আর কি শুধু প্রেশারটা খোলা অপেক্ষা। কিন্তু বড্ড খিদেও পেয়ে গেছিল জানো তো, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:15-20 হয়ে গেছে। আর দেখো কিভাবে আমি নিম পাতা খাই, মানে ভাতটা মুখে নিয়ে জল দিয়ে গিলে গিলে খাই, তা নাহলে আমি নিম পাতা খেতে পারি না, মানে চিবোলেই তিতো লাগে, আমার তিতো লাগলেই বমি হয়ে যাবে। তো ওই জন্যই আমি পুরো জল দিয়ে গুলে গুলে নিম পাতাটা খাই। দেখো ডালটাও আজকে দারুণ হয়েছে। ওর না এই মাছের মুড়োর ডাল, ও কেন মামুনিও খুব ভালো করে, মানে এবারই সবাই রান্নায় খুব পটু, বাবা মামুনিও 3জনেই রান্না খুব ভালো করে। আমাদের 2 বাড়িতেই আর কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। লোকের বাড়িতে হয়তো কোনো ফার্নিচার, সোনা গয়না এসব আসে, আমাদের বাড়িতে মাছ মাংস মাটন এইসব বেশি আসে। দেখো আজকে মাটনটা প্রতিদিনই আমি এরকম যখনই রেওয়াজে আনে আমি বলি এরকম ঝোল করতে, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। ও কিন্তু প্রচুর একটা তেল দিয়েছিল তা নয়, কষানোর সময় অতটা তেল মনে হচ্ছিল না, কিন্তু দেখো কষানো মানে রান্নাটা কমপ্লিট হওয়ার পরে অনেকটা বেশি তেল তেল হয়ে গেছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।